Good Morning by Park Avenue. Park Avenue fragrances smell awesome all day. কি অবস্থা তোমার? ঠিক আছে স্যার। কিসে ঠিক আছে? এখন মতো ধুমার কুণ্ডলি উঠতেছে, আবার কেউ ঠিক আছে? শোনো, বরযাত্রী এসে কিন্তু বেশি বাকি নাই। যদি ঠিক মতো খাওয়ার না পায় তাহলে বোঝা হয়েছে মশলা বাড়ছে না, ওই মশলার পরিবর্তে তোমারে বাটুন। কথাটা বুঝছো? আমার একমাত্র মেয়ের বিয়ে, আমার নাম মুকুল, যা বলি তা করি, কথা মনে রেখো। কোনো সমস্যা নাই স্যার। ভাই এটা কি? এটা পরিষ্কার করে দিচ্ছে। আর আমার ভাই লোক খাওয়া লাগবে না? আরে খাওয়া দিল, আগে আমার সাথে আয়। ভাত খাওয়াবো না মানুষের আপনাকে। ভাত পরে খাওয়াবি, আমার একমাত্র মেয়ের বিয়ে, আমার মান সম্মান থাকবো? হ্যাঁ, আবার মুখে মুখে কথা কর। ভুলে গেছি স্যার, পরিষ্কার করছি। বস! আসসালামু আলাইকুম। আর বাড়াবাড়ি করা লাগবে না, যান, অনেক কষ্ট হচ্ছে, যান। আসসালামু আলাইকুম। তোরে কিমা বানাবো, কিমা বুঝো ভাই আমি কি করছি ভাই? আমি তো কিছু করি নাই, সব ঠিকঠাক মতো করছি। তুই আমার চিনাস? আমি কে? হ্যাঁ না, আমার নাম বাবলু শেফ। শেফ মানে বুঝোস? হ্যাঁ বুঝি হচ্ছে, দাঁড়িয়ে সেভ করেন আপনি। পিডা পিডা। তোর নাম এই তোর নাম কি? আমার নাম কালাম বাবু। তোলাই নাইছো, তোর নাম বাবুর্চি। তোর মতো যে খয়রাতি রান্না বান্না করে তারা হলো বাবুর্চি, আর আমার মতো যারা ইন্টারন্যাশনাল মানে রান্না বান্না করে এরা হলো শেফ। হ্যাঁ বুঝছো? নাইস টু মিট ইউ। বাবা ভাই আল্লাহ মারেন না, কুকুর মারেন। দেখো দেখো। কি আপনার এমন আগ করে তাকে আছেন কেন? এই সেরি, তুই বিয়ার কর না, তুই যে কি করো? রান্না বান্না দেখতেছি। আরে আপনি আমার তুই করে করতেছেন কেন? তো তুই তো করে করো না, কি করুন? তোর তো জন্মের পরের থেকে তুই করে ডাকি। আজকে আমার বিয়া, আমি হচ্ছে বিয়ার কন্যা, বিয়ার কন্যাকে তুই তো করে না। শুনছি আপনার রান্না বান্না নাকি বেশি ভালো না, জঘন্য রান্ধেন। যেই বিয়াতে বাবুর্চি দেন ওই বিয়াতে নাকি একটা কাম করে আহেন। আপা বসের সম্মান দিয়া কথা কোন, বস কিন্তু বাবুর্চি না। বাবুর্চি না তো কি? শেফ। শেফ? এটা আবার কি? আরে মূর্খ জাতি, বুঝছ না? যারা ইন্ডিয়ান, চাইনিজ, জাপানিজ, সিঙ্গাপুরি খাবার রান্না করতে পারে তা করে শেফ ডাকে। আমার বিয়াতে ইন্ডিয়ান চাইনিজ রান্ধনের দরকার নাই।
আমার বিয়েতে বাঙালি রান্না হইব, আমার দরকার বাবুর্চি। এই সেরি তো হাতে পায়ে লম্বা হয়েছে, বুদ্ধিতে তো খাটাই রয়ে গেছে। আমার পূর্ব 3 পুরুষ রান্না বান্না করে সুনাম অর্জন করছে। বাংলা রান্না আমি পারুম না, কিন্তু আমার কি বাংলা রান্না করলে চলবো? আমার রান্না হবে বাংলায়, কিন্তু স্বাদ পাবেন কানাডিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপানি, চাইনিজ, ভুটান, নেপাল এবং সেখানে বাংলাদেশও পাইবেন। দেখবেন মেহমানরা খাইতে খাইতে আঙ্গুল চুষা খাইয়া ফেলাইছে। এই এটা তো অনেক বেশি কথা কয়। নাম কি? এর আগে তো মাইয়ারা বিয়ার পরে স্বামীর কাছ থেকে কোন জিনিস পেলে বেশি খুশি হয়? কি কি? এই কি কি করতেছিস সব? মায়েরা তো সোনার গয়না পেলে খুশি হয়। আমার নাম সোনা মিয়া। এই সব নাম এখন চলে? এটি তো স্বাধীনের আগের নাম। এই আপনি কি ধরনের লোকজন আপনার সাথে রাখছেন? ওর নাম তো ভালো নাম, সোনা মিয়া, স্বর্ণের নামে নাম। এটা কোনো নাম হইলো? আর নামের এই অবস্থা আল্লাহ জানে। বাবার নাম কি? আগে কোন বাসর ঘরে বউরে আদর করে স্বামীরে কি খাওয়ায়? এই এসব কি কইতাছেন? এক গ্লাস দুধ খাওয়ায়। আমার বাপের নাম দুধু মিয়া। এই ধরনের লোক আপনার সাথে রাখেন না? এই রান্না বান্না ঠিক মতো করেন, আমি গেলাম। আজকে আইসর জবার করে প্রেস করে দে, কাম দিয়া গাক। টাকা দিয়ে বাবুর্চি রাখছি, আমি পেশ করুন কেন? খবরদার আমারে বাবুর্চি কবি না, আমি শেফ। ওই জুব্বা চুপি করলে খেয়ে পাওয়া যায় না। দেখ, এটা বলে জুব্বা, আরে সেরি এটা অ্যাপ্রন অ্যাপ্রন। হ্যাঁ ওই জুব্বা লই থাকেন, আমি একটু সাজগুজ করে রাখি। এই ঠিক মতো রান। ভালো রান্না কোনটা? ঝাল ফ্রাই। জাল ফ্রাই না? জাল ফ্রাই বানাও। আগুন দে, আগুন দে, আগুন দে, আগুন দে। তুই রান্না ছাড়া আর কি করতে পারো? দিতে পারি ভাই। বলতে পারো তো? তাহলে এটা দরজে দেখা। দরজে? দরজে? পিছন থেকে যাবি না। পিছন থেকে যাবি না। আবার কি করছো? এইবার বাবলু শেফের রান্না শুরু হইব। আয়, আগুন দে ভালো করে। কিরে মা, বিয়ের কোণে হইতে এভাবে ঘুরে বেড়াচ্ছিস কি জন্য? আমি তো কিছু বুঝলাম না। বিয়েটা কি তোর না আর কারো? আরে আমার বিয়া তো, নিজের বিয়ের রান্না বান্না দেখতে হবে না? দেখে আসলাম। তোর রান্নার অবস্থা কি? একদম ঠিকঠাক আছে। ও কি আপনি এখন বলতে আছেন কেন? বাজান আরে বিয়ের পর তো কিছু না, শুধু তাতে চল। এটা মাংস না কয়লা? এটা কেনা রাখছে? এটা মাংস মানুষই খায় নাকি? কুত্তে শিয়ালও তো খাবে না। রাঁধছে কেটা? ভাই এটা রাঁধছে কেটা? বাবুসি কেটা? বাবুসি কেটা? কি হয়েছে? আরে ভাই এটা রাঁধছে কেটা? এটা কি মানুষ খাওয়ার মতো? এটা তো কুত্তে শিয়ালও খাবে না ভাই। দেখেন মাংস না কয়লা? এটা কয়লা না মাংস? কেনা রাঁধছে? বাবুসি কেটা? আরে এটা তো খুব খারাপ হচ্ছে। হ্যাঁ আপনার লেগে স্পেশাল খাবার আছে, আসেন আমার। আরে ভাই জীবনে 100 বিয়ে খাইছি মানে কি এটা? না আমার লাইফে আমি খাইনি। আরে ভাই ওই যে ভাইয়ের লেগে যে স্পেশাল খাবারটা রাখছি না, ওটা নিয়ে আয়। হ্যাঁ ভাই, যেটা আপনি পুরা মুরগি কইলেন, ওটা কিন্তু পুরা মুরগি না, ওটা হলো বারবিকিউ। গ্রামের মানুষজন বুঝে না বারবিকিউ মানে কি? বালকাল বুঝেন আমারে। 100 বিয়ে খাইছি মিয়া, পুড়িয়ে কয়লা খনি কয়লা বানাইছিল, এটা বারবিকিউ কয় নাকি? কি বুংসুং ভূগোল বুঝেন আমারে। আমার কয়লাই খাওয়া লাগবে। এটা খাওয়ান আছে, এটাই খাবি, কোনো কথা বলবি। ঠিক আছে খাম ভাই, সব বন্ধ করে খাম। ঠিক আছে, ঠিক আছে ভাই। তোরা পিছে তাকাবি না। ঠিক আছে, ঠিক আছে। যা, ঠিক আছে, যা। থামো, থামো তুমি, থামো, থামো। খাইতেছো এখনো মিয়া? মেয়ে পক্ষ লোকজন ওখানে নিয়ে যা, আমাকে মারছে মিয়ারা। এই বিয়ে করবা তুমি? আমার মারছে ওখানে নিয়ে যা। এই বিয়ে করবা এখনো? বিয়ে করবা? এই বিয়ে করবো না। আসো, হাত তুলে এই বিয়ে করবো নাকি? এই বিয়ে করবো। কালাম বাবু কি গেল? হ্যাঁ কালাম কোনে গেল?
আর সেটা বাবু ঢুকলো কিরম করে? আমার বাঙালি ইজ্জত সব দিক। আম্মা এইভাবে খালি পিঠে বসে থাকলে রাগ আরো বাইরে যাবে। রাগের মাথায় যা করবেন সব ভুল হইব। চলেন ভিতরে চলেন, সেটা খাইয়া নেন। সমস্যা নাই, আমি নিজে মাইকে আপনারে খাওয়াই দেবো না। বাবা বাবা আল্লাদের সীমা নাই। নিজের পোলাটা একটা মায়ের বিয়া না ভাঙছে, এখন সে আসছে আল্লাহ খাওয়াইতে। মানে তোমার কারবার দেখে তো আমার নাচতে ইচ্ছা করতেছে। দেখেন আব্বা, আপনাদের ছেলের জন্য আমার বিয়ে ভাঙছে, এর জন্য আমি সিদ্ধান্ত নিছি বিয়া যদি করি আপনাদের ছেলেরই করব। বাপের ভিটা ছেড়ে আমি আপনাদের ভিটায় আইছি, এই যে বইছি, আপনার ছেলে আমার বিয়ে না করা পর্যন্ত আমি এইখান থেকে এক পাও নড়ব। আমার কত স্বাদ আল্লাহ ছিল, এই যে আমি সুন্দর করে সাজছি, সাজ করে কত গয়নাগাটি পরছি, আমার জামাই আইবো, আমার ঘুমটাটা তুইলা থুতনিতে বের করবো, বউ তোমার খুব সুন্দর লাগতেছে, আমার একটু সোহাগ আল্লাহ করবো। কই আপনার ছেলে কই, তারে ডাকেন। দেখো না মা, রাগের মাথায় কি নাকি কইতেছে। মা গো, তুমি এত সুন্দর একটা মেয়া, এত সুন্দর একটা পরিবারের মেয়া, তুমি কি বাবুর্চি বলারে বিয়ে করবে? কে বাবুর্চি? সে তো শেফগিরি করেই তো আমার বিয়েটা ভাঙছে। তবু তোমার বাপে কি মেনে নিব? আপনার ছেলে যা ঘটাইছে, এরপরে আমার বাপের কি কোনো মান সম্মান আছে? আর কোনো পর নাই। আজকে এই মুহূর্তে আপনাদের ছেলের সাথে আমার বিয়ে দিবেন, নাইলে কিন্তু আমি একদম পুরো কালাম বাঁধায় দিব। তার শেফগিরি আমি ছুটাই দিছি। একটা বিয়ের তুমি রে বাড়িতে কেমনে রাখো? মানুষজন কি করবো? আমার বেটা বাবু এই মাইয়াই সোজা করতে পারবে। মাইয়ার যে গ্রামের কেউ সামনে যেতে পারবে না। মা, আজকে রাত্রে তুমি আমাকে বাড়িতে থাকো, তারপরে কি করবা না করবা এটা আমরা কালকে সিদ্ধান্ত নেব। না 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 না, আমি শুধু রাত্রে থাকার জন্য আসি নাই, এই যে গাঁটটি বসকা সবকিছু নিয়ে আইছি। টুকটুকি শ্বশুর বাড়িতে না গিয়ে আমার বাড়িতে এসে কে? মনে হয় বস ও নিজের শ্বশুর বাড়ি ভুল করে আপনাকে বাড়ি চলে আসছে। বলদের বাচ্চা বলদ, বছরে পছন্দ হয়েছে, মনে হয় বিয়া করার লেগে হয়েছে। ঠিক আছে না বস? এই বুদ্ধি লয়ে থাকো। দেখেন, আমি মনে মনে ফাইনাল করে ফেলাইছি, আমি বাবলু শেফের বউ টুকটুকি শেফ। এবার আপনারা কি করবেন করেন। আম্মা আসেন, রাতে কি রান্না বান্না হবো আমার একটু দেখায় দেন। আজকে রাতের রান্না আমি করব। আসেন। যাও না গে। আমরা যে পুরা মুরগি খাওয়ানোর লেগে একজন তোদের মাইক দিলাম, হ্যাঁ গিয়ে মনে বিয়া ভাঙিয়ে দিছে। আরেকটা বিয়া ভেঙে গেল। এই তুই শ্বশুর বাড়িতে না গিয়ে আমার বাড়িতে এসেছিস কে? আমার বিয়ে ভাঙছেন না, আপনারা বিয়ে করুন, এটাই আমার শ্বশুর বাড়ি। আল্লাহ, এ কথা বলতে না। তোমার যে বান্দর সাওয়াল, ওর কপালে এরকম সুন্দর মেয়ে আর জুটবো বলে মনে হয় না। যাও যাও যাও। এত খাবার কে রাঁধছে? তোরে কি আমি হুদাই থাপড়াই? খালি কোনো কিছু না বুঝে ঠিক করতে পারো, আসল বিষয়টাই বুঝো। আরে জিজ্ঞাসি যে খাওয়ান দাম কে রাঁধবে এত কিছু? আমি রাঁধছি। আব্বা, আপনার পছন্দের ঘিয়ে ভাজা পরোটা, সাথে মুরগির মাংস আর ডাল ভাজি করছি। আম্মা, আপনি ডিম ভাজি খেতে খুব ভালোবাসেন, এই জন্য ডিম ভাজি করছি আর মাছও রাখছি। খায় দায় দেখেন ঝাল লবণ সবকিছু ঠিক আছে নাকি। কিন্তু বৌমা, এই খাবার দাবার তো আমার খুব পছন্দ, তোমার আমার খুব পছন্দ। তুমি এটা জান লাগিয়েছো আমার কাছ থেকে জানছি। আমি তোর তুই ছিলাম না, আমি তো বেটা বাবলুকে নিয়ে সোজা করতে পারছি। কি স্যারেরা দাঁড়া আছেন কেন? বসেন। না বাস, আমরা পরে বলবো না। বসতে বলছি বয়। আমি খাবো না, আমি যাই গে। চুপ করে বসেন। আপনার জন্য আপনার পছন্দের আটার রুটি
আর ঘি দিয়া পাঁচনি সবজি রান্না করছি। খায়া দেখেন আপনার মতো খারাপ রান্না করি নাকি। এই খবরদার, আমার রান্ধন নিয়ে কোনো খারাপ কথা কম যাবো না। আমি ইন্টারন্যাশনাল মানের রাঁধুনি, আমার নাম বাবলু শেফ। আর আমার নাম টুকটুকি শেফ, বাবলু শেফের একমাত্র স্ত্রী। একদম ঠিক কথা। আমার বিয়ে করছি, তুই কি এর আমার বই? আব্বা আমার সাথে আমার সব কথা হয়ে গেছে, বিয়া খুব শীঘ্রই হবে। না খায়া দেখেন। খাদ্য কুখাদ্য এটি কোনো রান্না রয়েছে, মুখে দেওয়া যায় না। এটি অখাদ্য? আমি তো খাই না, খাই না আমাকে লিখে। তেল দিবেন। সেই দুপুর থেকে দাঁড়ায় রয়েছি, পাটা একদম ব্যথা হয়ে গেছে। কই আসছি, একটা বরযাত্রী আসে নাই, কেউ নাই। এটা কি বিবাহ বাড়ি নাকি মরা বাড়ি? বুঝলাম না, দুপুরে আমু রান্না বান্না করু, বরযাত্রী আইবো, সন্ধ্যা হয়ে গেল, কোনো খবরই নাই কিছু। ভাই এই যে মুর্শিদাবাদী জ্বলতেছে, খাওয়া দিয়ে টেবিলও রেডি। সবাই কি বাইরে গিয়ে গেল নাকি? মেমনে বাক্সে আরে এদিকে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কই গেছিলেন আপনি? দুপুর থেকে বইরেছি, লোকজন নাই, রান্না বান্না করা লাগবো না? আচ্ছা কত বাবা, আমার মেয়ের জামাই কেমনে জানলো যে বাবলু শেফ রান্না করলে ওই বিয়ে ভাঙা যায়? আমার মেয়ের জামাই তো বিদেশে থাকে। কাকা দেখছেন আমাকে বসের নাম কেমনে দেশ বিদেশে ভাইরাল হয়ে গেছে? বদনাম সরাই বুঝছ না? আমি তো বুঝি নেই বস, সরি। আমি তো সবকিছু রেডি করে রাখছি, সাবিয়ানা প্যান্ডেল সব রেডি। তোমার দিয়ে তো রান্না করাবো, বুঝতেছো না? তোমার রান্না সব আয়োজন রেডি। তাহলে সমস্যা কি? চলেন না রান্না শুরু করি, সময় নষ্ট করে লাভ কি? আরে আগে মিষ্টিটা খাও। ভালো, মিষ্টি মুখ করে কাম শুরু করি। দেন বিয়ে বাড়িতে মিষ্টি খাই কাম শুরু করলে ভালো। আমি যাই খা। দাও তোমার আমি খাওয়া দে। আমার ডালি নিয়ে শোনো, আমার জামাই দুইটা চাওয়া, এক আমার মেয়ে, দুই বিয়েতে ভালো খাওয়া। সমস্যা কি? আমার বস হইতেছে আন্তর্জাতিক মানের শেফ, কোনো প্রবলেম নাই। আমিও যা জানি আমার মেয়ের জামাইও তাই জানে, সেই জন্যই তো সে বলছে বাবলু শেফের রান্না চলবে না। কে রান্না করবো? কোন বাবুর্চি এই বিয়াতে রান্না করবো তার নামটা আমি জানবার চাইছি। কে আমি দেখবো, কত বড় সাহস তার। এই জন্যই তো কমিউনিটি সেন্টারে কামটা সেরা তুলছি। আমরা সেরেছি মানে? কাম সারছি মানে আমার মাইয়া তো এখন জামাইয়ের বাড়িতে। আচ্ছা এক কাজ করি, তুমি আইসো, তোমার রিক্সা ভাড়াটা দিয়ে দিই। এই নাও 20, 40, 50, 60, এই 60 টাকা তোমার দিয়ে দিলাম। তুমি আইতেও পারবা, যাইতেও পারবা। আচ্ছা না, আমি তো আর একা থাকবো না, এত বড় বাড়ি, আমারও তো লোক লাগবে। আমি ভাবছি আবার একটা বিয়া করবো। তোমার কথা দিতে হইব, আমার বিয়ার রান্না তুমি করবা, পাক্কা? রাখেন আপনার পাক্কা, এক পা গেছে কবরে, মারতে যান ছক্কা। কিরে তুই ঘরের দরজা লাগালি কেন? জামাই বউ এক ঘরে থাকবে, তার ঝটকাবো না। দেখ রসিকতা করবি না, রসিকতা কিন্তু আমার একদম পছন্দ না। তাইলে আপনি কি পছন্দ করেন? মাইনসের দৌড়ানি খাওয়া? ফাইলেন করে সামল লাগি। 2 টাকার মেহমান আমারে কয় আমার রান্না বলে ভালো না, আমারে রান্না শিখাইতে আহে। তো ঠিকই তো কইছে, বাবুর্চি যখন করবেন একটু ভালো মতো শিক্ষা করেন। আমার বাপ দাদার 14 গোষ্ঠী আসলে বাবুর্চি, আমরা হলাম খানদানি বাবুর্চি, আমার রান্না শিখাবো কেটা? বাপ দাদার কাছ থেকে রান্নাটা শিখলেও কাজে দিত, খালি খালি নিচে নিচে পাকনামি করে। তুই কিন্তু বেশি কথা কইতাছ, জানেন ঠিক আছে? ঘরে বউ একটু বেশি কথাই কইবে, এটাই স্বাভাবিক। একটা কথা মনে রাখবি, এই গা ঘেঁষাঘেঁষি করলে ঘরের বউ আন যায় না। বউ এতে তাহলে কি লাগে শুনি? ঘরের বউতে কি লাগে তোর কম কেন? তুই বাইরে আন থেকে। আমার জামার ঘর থেকে আমি বাইরে মুখে, আমি এনে থাকবো। ধর তাহলে আমি যাবো। আরে কই যান? কি করছো স্যার? ছাড়ুন আগে, কোন আমারে কবে বিয়া করবেন? তুই তো লাশ শরম ছাড়া একটা মেয়ে। জামাই বউর মধ্যে আবার লাশ শরমের কি আছে? আমার বউ হওয়া এত সোজা না, ছাড়তে কইছি ছাড় নালে কিন্তু মারুম। সোজানা দেখা আঙ্গাম যাইতে। ছাড়তে কইছি না? মা, ও মা, আম্মা, ও আম্মা বাঁচান! আম্মা!
গায়ে হাত দিয়ে কি করছে? আপনি বুঝেন না কি করছে? কিরে বাবলু, তুই দরজা বন্ধ করে ওর গায়ে হাত দিয়ে কি করছ? মা তুমি বুঝতেছো না, ও মিথ্যা কথা কইতেছে। ওইলো মিথ্যুক, ওর বাবা মিথ্যুক, আর 14 গোষ্ঠী মিথ্যুক। আর 14 গোষ্ঠী মিথ্যুক। আর তুই সাধু না, ফাজিল গুনাহগার। সারা গ্রামের মানুষকে তুই ঠকাই বেড়াইতেছস। তুই কি? আব্বা, আমি তারা বারবার বলছি বিয়ের আগে এইসব পাপ, কিন্তু সে আমার কথা শোনেন নাই। আপনারা যদি এখন না আসতেন আমার যে কি হয়েছে তো আল্লাহ জানে। তুই আর কান্দিস না মা, একদম কান্দিস না। আমি 24 ঘন্টার মধ্যে এই বাবলুর লগে তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি করেন আম্মা, আপনার তো সুস্থ হইতেছে না। এই মাইয়া যে এই ঘরে ঢুকে একটা নাটক করতেছে, তোমরা কি কেউ বুঝতেছো না? আরে টুকটুকি তো এই ঘরে ঢুকে নাটক করতেছে, কিন্তু তুই কি করতেছস? তুই তো পুরো গ্রামের মানুষের লগে নাটক করতেছস হারাম দাদা। তোমরা আমার বাপ মা হয়ে ওর সাপোর্ট টানতেছো কেন? এটাই তো বুঝতেছি না আমি। আরে ওর সাপোর্ট টানতেছি না, আমরা সত্যের পক্ষে অবস্থান নিচ্ছি। আরে এই মায়া হলো একটা মিথ্যা শয়তান, কেমনে সত্য হয়? আইজে আমি কাজের সামনে খবর দিতেছি, আইজি তোর বিয়া। হ্যাঁ তুমি কইলে এলো। তুই যদি আমার কথা না মানস তাহলে তুই এই বাড়ি থেকে বাইরে যাবি। আব্বা, রাগের মাথায় কোনো ডিসিশন নিয়েন না। আমার খুব ইচ্ছা ধুমধাম করে আমার বিয়ে হইব, আর আমাদের বিয়াতে আব্বা নিজের হাতে রান্না বান্না করবো। হ্যাঁ, বৌমা তো ঠিকই কইছে। হ্যাঁ, বৌমা তো ঠিকই কইছে, কিন্তু এই হারামজাদারে চোখে চোখে রাখবে কি? ওর তো চরিত্র নষ্ট হয়ে গেছে। আব্বা তুমি এসব কি কইতেছো? চুপ কর হারামজাদা। আবার বড় গলা কয়, আব্বা এইগুলো আপনি কি কইতেছে? ওই হারামজাদা, ওই তোর লেগে আমি গ্রামের কাউরে মুখ দেখাতে পারি না। তোর নিজের কোনো লজ্জা শরম নাই? ফাজিল গুনাহগার। তোমার লগে কথা কওয়াই ভুল। ওই তোর বয়সে এরকম গরম আমিও দেখেছি। ফায়দা হয় নাই, তোর দাদা আমারে সিধা করছে আর ওরে সিধা করুম আমি। হইছে থামো। আচ্ছা তুমি তাহলে ডিসিশন লেলো। হ্যাঁ, কারে কারে দাও একবার লিস্ট করে আলাম একটা। হ্যাঁ, আর তুমি তোমার আব্বারও খবর দিয়ে দাও। হ্যাঁ মা, লিস্ট আমার একদম করাই আছে, সব রেডি। আচ্ছা, আপনি কিন্তু রাঁধবেন। হ্যাঁ, বড় করে মজা করে রান্না করবেন কিন্তু। আমার বলার কি আছে? আমি রান্ধব না তো কে রান্ধবে? আমার কপালে সাইড হইলে, হ্যাঁ, বহাল তুমি আছে একজন দেখতেছি একে গরম গরম খানা খেয়ে রেস্ট নিতেছে ঘরের ভিতরে। ওই বাড়ির মানুষ কি নাই না শুধু মরছে? বেরোয় না কিসের জন্য? হ্যাঁ, আরে আমার মান সম্মান যা যাওয়ার তা তো গেছে, বাদ ঘটনার বাকি নাই। ভাবছিলাম যে মেয়েরাই বাড়িতে বিয়ে শাদী করে বাবুর লোকের সংসার করবো, তা না, সারা গ্রাম যাইনে গেছে। গ্রাম বলি কেন, সারা মহল্লা যাইনে গেছে। ছেলেটা যেমন রান্নায় খারাপ, তেমন চরিত্রও খারাপ, আপনিও খারাপ, আপনারাও খারাপ। ও কাকা, সমস্যাই সমস্যা, সবই সমস্যা। আপনার মেয়ে যত বড় একটা সমস্যা, এই সমস্যাটা আপনি নিয়ে যান। আমি বুঝতেছি, আপনি বুঝতেছেন, কিন্তু আপনার মেয়ে তো বুঝতেছেন না এত বড় সমস্যা। এই সমস্যা নিয়ে বিদায় হন। কি ধর্মী যাবে তুমি? মুখে সাবধানে কথা বলবা। এই স্যার, এই তুই ওনার সাথে এরকম বেয়াদবি করতেছিস কেন? আরে এই মায়া রে, তোর মার আমি খুব পছন্দ করছি, খুব পছন্দ হয়েছে আমাকে। ওর লগেই তোর বিয়া দিব, বুঝছস? কষ্টে আসে না বিয়ে করার। আরে বাপ রে, গলা কত বড় করছে দেখছো? ও তুই যদি ওর বিয়া না করস তাহলে এই বাড়িতে তোর কোনো বাত নাই, এই বাড়িতে তোর জায়গা নেই, তুই ভাগ এখান থেকে। ঠিকই আছে, থাকো তোমরা তোমাদের সমস্যা নিয়ে, আমি বিদায় হইলাম। থাকলাম না এই ব্যক্তি, থাকেন আপনি থাকেন। আল্লাহ, বদমাইশটারে ঠেকাইতে পারলা? ফাজিল গুনাহগার। একটু চুপ করেন না, নতুন মেহমান একটু ভিতরে নিয়ে বসো। আব্বা আরে সব ঠিক হয়ে যাবে, আপনি কেন এত রাগ করতেছেন? আসেন, আমার বাড়িতে প্রথম আইছে। আমি একটু চা নাস্তা ব্যবস্থা। আরে খালি চা নাস্তা না, মিষ্টি মুখ করাই দেব। চা নাস্তা পাইছে, চা নাস্তা যে বাজে পরোটা খাই দেব। মন, তোর আমি একটা কথা, তুই কিন্তু হালকা বলত কিছু রাখছিস। তোর একটা গোপন কথা, তুই আমরা যে বছর লোকের কি লিগে আছি কিন্তু এটা কবি না। কে বলো আমি হইতেছে জ্ঞানী। শোন, জ্ঞানীরা চুপ করে থাকে, আমি জ্ঞানীতে এই জন্য আমি চুপ করে থাকি। আমি জানি, জানি তো এই জন্য চুপ করে থাকে। এদিকে আয়। আমরা যে বছর লোকে আছি, বছর কি রান্না বান্না কিছু জানে? আমরা এই যে হেরাতে প্রশংসা করি, আমরা হেরাতে গুণকিন গাই, কি লিগে গাই? এই যে তার প্রশংসা করি ওনার টাকার লিগে। তাই তুই আসলেই অনেক পুংটারে, অনেক বুদ্ধি, তোর এত কিছু বুঝোস কেন? তুই এত কিছু বুঝুস কি লিগে? বড় বড় চোখ দিয়ে খালি চাই রয়েছে, বুঝবো না এত কিছু? এই বছর কি রান্না বান্না কিছু জানে? জানে না। হ্যাঁ, রান্না বান্না কিছু হয় না। লবণ বেশি দেয়, সবকিছু বেশি দেয়, তেল বেশি দেয়, তার রান্না বান্না খাইয়া বিয়া শাদী সব পর্যন্ত ভেঙে যায়। তাহলে এর লগে কি লিগে আছে? ওরা টাকার লিগে। কি
যত প্রশংসা করবো সে আমাকে টাকা দিব, হ্যাঁ তার যত প্রশংসা করবো সে আমাকে টাকা দিব। প্রশংসা করলে যত প্রশংসা তত টাকা। ভাবি ভাবি আপা আসসালামু আলাইকুম। এই তোরা এই দুইটা সারাক্ষণ বাবলু শিবের আশেপাশে কি করিস? হ্যাঁ, আর কোনো কাম কাজ নাই? এই তোদের জন্য বাবলুর মাথা থেকে শেফের ভূতটা নামতেছে না। তোদের দুইটাতে যদি আর কোনো সময় বাবলু শিবের আশেপাশে দেখছি, তাইলে এই চালাকাট দিয়ে পিটায়ে হাড্ডি থেকে মাংস আলাদা করে আমি কিমা বানাবো। আপা না মানে ভাবি এই তাহলে আমি পেট চলবো কেন? পেট চলবো কেন মানে? তাই দুনিয়াতে কি আর কাম কাজ নাই? আর ভালো বাবুর্চি নাই তাদের সাথে কাম করতে পারছ না? তোরা এই গ্রামে যে দশা করছিস, যেইভাবে গ্রামবাসীরা অতিষ্ঠ করছিস, কয়দিন পর পেট চালানো লাগবে না, তোদের ঠ্যাংই চলবে না। ঠিক বলেছেন ভাবি। ঠিক বলছে আপা। ভাবি 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 তাইলে এখন কি করতে হবে? সারা জীবন বসের পাশে থাকবো। বসের কাছে থাকবি, বসের কাছে। তখন দুজনে ফোন দিতেছে, একটা ফোন ধরছ না, আর এতক্ষণ দোকান খুলতেছ। দোকান তো আমি খুলতেই চাই নাই, একদিকে ভাবি মারছে, অন্যদিকে বাড়ির লোকজন খুব রাগারাগি করতেছে। ভাবি মারছে মানে? কার ভাবি? কোন ভাবি? টুকটুকি ভাবি। টুকটুকি তোর ভাবি লাগে? ভাবি বলছি, তারপরে মারছে। কেন মারছে কেন? তোমরা কি করছো বলে মার খেয়েছো? না, আমি বলছি যে ভাইয়ের সাথে সারা জীবন থাকতে চাই, তাও সে এলাকার দিয়ে দাম দাম করে মারছে। খুব ভালো করছে, তোকে আরো মারা দরকার আছে। ম্যাম এসে গেছে, মার খেয়েছে। শোনা মেয়ে কই? আমজাদ কাকার মেয়ের বিয়েতে সরাসরি গেছে। তো তুমি এখানে কি করতেছো? ব্যাগটা গুছো, তাদের বাইরে দিব। আরে অ্যাপ্রন কই আমার? এই যে বস এখন তোর অ্যাপ্রন কই? গরম বাসতে কি পড়ছে? কর মালপত্র দিল, উঠা। ঠিক আছে, চলেন বস, যা ওই মালপত্র উঠা। চলেন বস খাতে ধরে লাগাই। Good Morning by Park Avenue. Park Avenue fragrances smell awesome all day. বস দেখেন কি নিয়ে আসছি। কি নিয়ে এসছিস? লাগছে খিদে, কাগজ নিয়ে এসছিস একটা। এইটা দেখলে আপনার খিদে টিদে সব চলে যাবে। দেখেন কি রে? দেখেন না, ওরে বাবা রে বাবা, এত বড় লিস্ট, এটা কি লিস্ট? অনেক কষ্টে কাজিরে বুঝাইয়া 1 মাসের মধ্যে আশেপাশে 4-5 গ্রামে যত বিয়ে হবে সব লিস্ট এনে নিয়ে আসছি। কি কো? বাহ, কালের কাজ করছো একটা। দোয়া করবেন। পায়ের দিয়ে সালাম করেন দরকার নেই। যা, প্রমোশন দিয়ে দিলাম। তুই এখন থেকে বাবলু শেফের অ্যাসিস্ট্যান্ট শেফ। ধন্যবাদ। অনকার কি বিয়ে হইব সব যে আমরা রান্না শুরু করে দেবো। এইভাবে করলে তো ব্যবসা একদম লাটে উঠবো। পরিবারের অনেক চাপ থাকা সত্ত্বেও খাইয়া না খাই আপনার লোক লাইগা রয়েছে। বিরাট একটা আশায় একদিন অ্যাসিস্ট্যান্ট শেফ থেকে হেড শেফ হবো। তোর কত বড় সাহস, আমার বস হেড শেফ থাকে, তুই নিজের হেড শেফ দাবি করস? হ্যাঁ, আমার বস হইতেছে হেড শেফ আর আমি হইতেছি পারে। এইবারে কাতার করে কাদা। আমাকে বস বাবলু শেফ, সে যদি হেড শেফ হয় তাহলে আমি তার সহকারী, সেই জন্য আমি অ্যাসিস্ট্যান্ট শেফ। হিসাব একদম ক্লিয়ার। তুই কোনো অ্যাসিস্ট্যান্ট শেফ টেফ কিছু না, আমার প্রমোশন হয়েছে, আমি এখন থেকে অ্যাসিস্ট্যান্ট। তোরা এরকম ঝগড়াঝাড়ি করিস তো? রাত্রিবেলা কি খামো চিন্তা কর। বাবলু শেফ কি রাত্রিবেলা না খায় থাকবো? কি আমার শেফ হইছে রে, রাইতের খাওন জোগাড় করতে পারে নাই, না খায় খাড়া রইছে। এই দুলাল নে ধর, তোরা খায় দেখ কার রান্না ভালো, তোকে বসে না আমার? জি আপা। এই আপাকে? আপনি? আমি আপা? আমি তোকে বসের বউ, আমি তাহলে কি হই তোর? ভাবি। এই আপা কো? আপা। এই ভাবি কো? ভাবি। এই আপা কো? আপা। ভাবি। ভাবি। আবার ভাবি কই? আপা কো? আপা। কি আমি তোর কি লাগি?
গেছে বাচ্চা একজন। আই দিলাম তুই আর তোর বস খায় টিফিন বাড়িতে ধুয়ে রাখিস। আপনি সাহস থাকলে বাড়িতে আন। বস এই খাবার কি খামু নাকি ফেলাই দিমু? গেছে গেলে খামু রে, খিদা লাগছে না? খুল। বস আমারও ক্ষুধা লাগছে। তোর খিদা লাগছে? তোর কত চিড়ে আলু তুই জোর দিছিস কে? হ্যাঁ জোর দিছিস কে? টরে টরে ওর খাওয়ান দিবি না? আমরা দুজন খাবো। এই কই যেতেছো? একজন লোক মারা গেছে, তার কবর দিতে যাইতেছি। আমি মরি না, আমি মরি না। এই লাশ দেখে কথা কয়। আল্লাহ এদি মতি বাবুসি। হ্যাঁ, মতি বাবুর্চির এত বড় সাহস, আমাদের বসের রান্ধন সে নিজে রাঁধতে যায়, তাই তারে সারাদিনের জন্য প্যাকেট করে রাখা আবার রান্না করবে। আমার বস বাবু শেফ, ইন্টারন্যাশনাল মানের শেফ। আমার বস সামনে জাতীয় পর্যায়ে রাঁধুনির উপর সে বিশেষ অ্যাওয়ার্ড পেল। আমার বসের মানো এই শালা বুঝালা বুঝে। ও বাবা বাবা জীবনে অনেক রান্না করছস, আর রান্না করতে হইব না। এইবার মতি বাবুসি রান্না মতি বাবুসিরই করতে দে। মা তুমি ঝামেলার মধ্যে আইছো না তো, যাও কাজ করতে যাও। এই ওঠা। বস মারবো না। তাহলে এখন আমার আর কিছু করার নাই, যা বলার এখনই বৌমা বলবে। বলো বৌমা বলো। আমা মুখের কথা হইব না, একসাথে যাইতেছে। কি করছ তুই? লাশ উড়াবি তুই? হ্যাঁ লাশ উড়াবি? আমা খুলে চলো না আম্মা চল। আল্লাহ রে কি দুর্ঘটনা ঘটে গেছিল গা। কিসে? তুই নাকি অনেক বড় শেফ হয়েছিস। হ্যাঁ তো কিসে? তুই অনেক কিছু বানাইছিস, রোস্ট কুমা। তা ভাবছি যে আজকে আমি তোর একটু বানাবো। কিসে? দেখে এমনিতে মেজাজ খারাপ আছে, শ্মশান যা। এই কত বড় সাহস, তুই আমারও ধাক্কা দিছিস। আমি একদম হয়ে হলাম কিন্তু। হ্যাঁ কি সব করতেছি স্যার? এই এই কি সমস্যা? এই সমস্যা কি জানোস না? আর কি করেছে জানোস না? সারা গ্রাম অতিষ্ঠ করে ফেলছে না। কোনো বাবুর্চি ওর ভয়ে রান্না করতে পারে না। কেউ তার ছেলে মেয়ে কোনো কিছু ঠিক মতো বিয়ে দিতে পারে না। কেউ কেউ কমিউনিটি সেন্টারে বিয়ে দিতে। সর, পুরো গ্রামটা বিয়ে মানে একটা আতঙ্ক হয়ে গেছে। তোর বানাইছে আমার সর। এই খবরদার ওর গায়ে কেউ হাত দিবি না। এই তুই এমন করতেছিস কেন? তোর বিয়ে তোর কারণে ভাঙছে। এই আমার বিয়ে ভাঙছে আমি বুঝবো। আমি কি তোরে কইছি যে আমারে বিয়ে কর, নাকি যেই মায়ের বিয়ে ভাঙছে ওই কইছে যে ওরে বিয়ে কর? এই ফোন লাগবো কেন? এই চামড়ি ফোন লাগবো কেন? এই গ্রামের পোলা না আমি, আমার কাছে দায়িত্ব আছে না? দায়িত্বটা পালন করতে দে। তুই সর অনেক বানাইছ, আমি এই আমার জামাইরে সাহস থাকলে কিছু কয়ে দেখ। তোরে পিডা আজকে আমি সীমা বানামু। ক তোর জামাই লোক হবে। যেই দিন আমার বিয়ে ভাঙছে সেদিন থেকে আমার জামাই। চামড়ি তোর মাথা ঠিক নেই, তুই সরে যা। পরে আজকে আমি ইচ্ছা মতো বানাবো। সাহসের কি দেখছো? তুই আমার গায়ে হাত দিছিস। দিমু আরো দিমু। তুই মায়া বলে কিন্তু আমি তোর ছাড় দিব না। তোরে কিন্তু আমি পোলা ভান দিয়ে পিটামু। জানবে পোলা পাই কই তো পোলা পাইছি? হ্যাঁ পোলা পাই কই তো? আমি না মায়া বলে বাচ্চা গেলি একদম। চলেন তুই দেখুন কেন? তুই কি ছোটবেলা থেকে এরকম না বড় এরকম হইছস? কিরকম? যে মারামারি করস? যার জন্য করি চুরি সেই বলে চোর। আমি যদি হিরোর মতো আপনারে না বাঁচাইতাম তাহলে আপনারে ওই লাঠি সোটা দিয়ে পিটায়া হাড্ডি গুঁড়া গুঁড়া করে দিত।
এই গ্রামের কেরা আছে যে আমার গায়ে হাত তুলে? তাহলে তুই আসলে দেখে ওকে ছাইরা দিছি। দেখছি আমি বাঁচাইছি। আমার তো খুব বাঁচাইলি ওর কাছ থেকে, আর মায়ের কাছে তো আমার ছোট করছো। আমি আবার কি করছি? তুই দিন কইলি না যে আমি নাকি তোর গায়ে হাত দিছি? আমি তোর গায়ে হাত দিছি? আপনি তো গায়ে হাত দিছেনি, মিথ্যা কথা কই কইছি? কত বড় মিছা কথা কয়! আমি তোর গায়ে হাত দিছি? তুই না ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলি। এই টুকটুকি কোন সময় মিথ্যা কথা কয় না। দরজা আমি বন্ধ করছি ঠিকই, তা আপনি আমার গায়ে হাত দিচ্ছেন না? আপনি আমার থাপ্পড় দিচ্ছেন, ওইটাই গায়ে হাত। আর মাই কি মনে করলো তুই এত বড় একটা অপবাদ দিলি আমার নামে? কে কি ভাবছে সেটা আমি কি করে কম? যা ঘটছে আমি তাই বলছি। যে যার মতো ভাববে তারে তারা মানা করতে পারি না। শোনেন, সামনে কিন্তু আরো অপবাদ আইতেছে, তাড়াতাড়ি বিয়েটা করে ফেলেন। এই কি কস? হাই 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 হাই, এটা আপনি কি করলেন? কি করছি? এত রাইতের বেলা জঙ্গলের মধ্যে একটা সুন্দরী মেয়েরে ডাইকাই না তার গায়ে হাত দিচ্ছেন, তারে ধরে টানটানি করছেন। আমি আমারে যে এক্ষুনি বলে দিব। কি করছিস? এখন ছেড়ে তো লাভ নাই, যা হবার হয়ে গেছে। আম্মা, ও আম্মা! এই টুকটুকি, এই খারাপ। এই মেয়ের লোক কোথায় কোন দেবো না। এই সেরি, তুই আমার মেয়ের জীবনটা নষ্ট করো না। আমি তুই কমিউনিটি করতেছি, তুই আমার মেয়ের জীবনটা নষ্ট কর। আরে কাকা কি কর এডি? আপনার মেয়ে তো আমার বোনের মতো, তাই না? আমার বোনের লেগে আমার একটা দায়িত্ব আছে, এটা কর্তব্য আছে না, এটা তো পালন করতে হইব। হাত পা গোড়ায় বই থাকলে হইব নাকি? সলিম কাকার মেয়ের বিয়েতে আমি রাঁধছি, জিজ্ঞেস করে দেখেন মানুষজন রে, যে টেস্ট হয়েছে খাবার। হ কাকা, সেই টেস্ট একবার খাইলে আজীবন মনে থাকবো। এই দেন আমার হাতের মধ্যে এখনো গন্ধ লাগিয়ে রয়েছে। দেখছেন, পুরা সাক্ষী। কাকা আপনি গরিব মানুষ আমি জানি, এটা নিয়ে কোনো চিন্তা করেন না। আমাকে টাকা পয়সা আপনার কিচ্ছু দেওয়ান লাগবো না। যদি কিছু কিনা লোন লাগে আমি উল্টা কিনা লমু। আমি কি টাকার লিগে রান্না করি? রান্নাটা আমি ভালোবাসি। এই বাবলু শেফ একদিন ইন্টারন্যাশনাল শেফ হইব, এর লিগে রান্নাটা করি। আপনি চিন্তা করেন না, বিয়ার অনুষ্ঠান সামলান, আমরা খাবার সামলাইতেছি। যান কাকা। তাহলে শুরু করে দাও, ওদিকে আমি দেখতেছি। আল্লাহর নামে তোমার শুরু করে দাও। বিসমিল্লাহ, যান। আর রান ভালো করে। কাকার বিয়ার বলে কাকার মেয়ের বিয়ে। হ্যাঁ ওস্তাদ, দেখেন তাহলে তো পানি লাগবে কিনা। কিরে তুই খালি হাতে আইছিস কে? তোর না করলে একটা ব্যাগ নিয়ে আইতে আর কিছু কাপড় চোপড়। আমি আর গ্রামে থাকবো না, শহরে যাবো গা। আরে বাবা, গ্রামের ছেলে গ্রামে থাকবো, শহরে যে আপনি কি করবেন? শহরে আপনার কি কাম? এত বড় অন্যায়ের পরে আমি এই মুখ আর কাউকে দেখাইতে চাই না। তাতে সম্মান বাঁচাইতে আমি শহরে যাবো গা। আমি আর গ্রামে থাকবো না। যা আমার জামা কাপড় নিয়ে আর ব্যাগ নিয়ে। এত তাড়াহুড়া করে আর কোনো সিদ্ধান্ত নিয়েন না। আপনি কি করছেন জানেন? জানি আমি কি করছি। আমজাদ চাচার মেয়ের বিয়ে আমার লিগে ভেঙে গেছে। বাবা বিয়া ভাঙছে ঠিক আছে, কিন্তু বিয়া ভাঙনের পরে গ্রামের লোকজন গিয়ে আপনাকে ডেকোরেটিভ দোকানে ভাঙচুর করছে। Good Morning by Park Avenue. Park Avenue fragrances smell awesome all day.
আমজাদ কাকার মতো ভালো লোক আরে ঘর ভাই পালাইছে আরে এগুলো কি করতেছো আমরা সবাই হয়ে গেছে বাইরে আজকে আসলাম বুঝতে পারছি ভাঙচুর করতেছেন মিয়া আগে কি হয়েছে আসল ঘটনা জানবেন তো তারপর নামবেন মিয়া আর একটু অপেক্ষা করতে পারলেন না বাবুল সাহেবের কোনো দোষ নাই আর আপনি না দেখলে না শুনে এগুলো কি করছেন কামসা এসে কিছু দোষ নাই না আরে ভাই ব্যাপারটা বুঝলেন তো চলেন আমার লোকে গেলেই সব বুঝতেন হ্যাঁ আমার লোক দেখেন কাহিনী কি দেখেন বুঝতেছি না কি হয়েছে মেয়েটা কে আমার নাম সালেহা। আজকে আপনারা ব্যান্ড পার্টি বাজায়া যারে বিয়া দিতেছিলেন আমি তার দ্বিতীয় বউ। আমার এই না জানায়া তার পরিবার তারে বিয়া দিতেছিল। আমি শুই না সুইটা আছি। আমি তো ভাবছিলাম বিয়া হয়েই গেছে, কিন্তু আল্লাহ নীলা খেলা আল্লাহই বুঝেন। আল্লাহ চাইলে বিয়া হইব, আল্লাহ না চাইলে হইব না। পথে এসে শুনতে পাইলাম কোন একটা ঝামেলা হয়েছে, আর ঝামেলার কারণে বিয়া ভাঙা গেছে। তাই ভাবলাম এই কথাগুলো আপনাকে জানানো দরকার, নয়তো আপনার মায়ের একটা সমস্যা হইব। আমি চাই না আমার মতো আরেকটা মায়া কষ্ট পাক। পরিবার সম্পর্কে, ছেলে সম্পর্কে, মেয়ে সম্পর্কে আগে জানেন, বুঝেন, তারপরে বিয়া দেন। সবকিছু যাই না শুই না বিয়া না দিলে আপনার মায়ের জীবনটা নষ্ট হইব। সেই জন্য আমি সুইটা আইছি। আল্লাহ তাআলা আপনার মায়ের জীবনটা বাঁচাইছে। যাক, এখন একটু কম খারাপ লাগতেছে। বাড়ি চলেন, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। আরে এইটা হাতে নিয়ে দাঁড়ায় আছেন কেন? শোনেন, কথায় আছে না, গায়ের আগে আর মায়ের আগে গেলে কেউ কখনো সুখী হইতে পারে না। বাপ দাদার ঐতিহ্যবাহী রান্নাটা ঠিক মতো শিখেন। দেখি, এই পোশাকে কিন্তু আপনার অনেক সুন্দর লাগে। প্রথম যেদিন এই পোশাকে দেখছি আমার কিন্তু সেই দিনই ভালো লাগছে। বিয়ের কোনো ছিলাম তো, এর জন্য বলতে পারি নাই। শোনেন, তাড়াতাড়ি রান্নাটা শিখেন। আমাদের বিয়ের রান্না কিন্তু আপনিই করবেন, আমার বাবলু শেফ, আর আমি হব অ্যাসিস্ট্যান্ট টুকটুকি শেফ। বিয়ে করতে হইব? কি বিয়ে করবেন না? তাইলে কিন্তু একদম হাত দিয়ে ঘুরে Thank you.